চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ কোথায়? দেখতে চাঁদের মতো সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলতেন, আমার চাঁদ যখন আমার ঘরে প্রবেশ করে, ঘর যদি হয় রাতের ফুটফুটে অন্ধকার, আমার চাঁদের চেহারার যে আলো আছে, ওই আলো দিয়ে পুরো ঘরটা আলোকিত হয়ে যায়। নুরানি চেহারা, মায়াবী চেহারা। বডি স্ট্রাকচার কেমন ছিল? আই উইল ট্রাই টু এক্সপ্লেইন দ্যাট ফ্রম হাদিস ইনশাআল্লাহ। এই যে বুকটা নবীজির, এই বুকটা সিনাটা ছিল খুবই চওড়া, উঁচা, গোস্ত ছিল অনেক বেশি, আর এই পেট, এটা ছিল নবীজির চাপা। বুক ছিল উঁচা, পেট ছিল চাপা। নবীর এই যে ডান হাত, এই ডান হাতে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছেন। এদিকে তাকান, এটা আমার হাতের কি? এই তো উত্তর রাইট, উত্তর রাইট। এটা কি ভাই? তালু। নবীর হাতের তালু এতটা নরম ছিল, এটা ছিল কাফুহু আলিয়ানু মিনাত তিবাজ, রেশমের চাইতে বেশি মোলায়েম ছিল। এদিকে তাকান, যখন কোন সাহাবী আসসালামু আলাইকুম, নবী সালাম দিয়েছে, সে সালাম দিয়েছে, আমরা মুসাফা করি না মাঝে মাঝে? বলেন করি কি করি না? তো সাহাবীরা যখন নবীজির হাত ধরতে নামলে, এত নরম, ধরলে কেউ ছাড়তে চাইতো, আর নবীজি বলতেন, এই ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তো ওই সাহাবী বলতো, নবী এত সুন্দর নরম হাত তো আমার ছাড়তে মনে চায় না। সুবহানাল্লাহ। এবং নবীর বৈশিষ্ট্য ছিল, নবীজি যখনই কেউ হাত ধরতো, যতক্ষণ সে না ছাড়তো, আমার প্যারা নবী নিজেও তার হাত ছাড়তেন না। সুবহানাল্লাহ পড়ো সবাই। এবার আসলে আমার নবীজির চুল কেমন ছিল? পেছনের দিকে 3টা কাটিং থাকতো। এক হচ্ছে এই যে কানের লতি বরাবর, কখনো কানের মাঝ বরাবর, কখনো কাঁধ বরাবর, এটাকে বলা হয় বাবরি কাটিং। কি কাটিং? আপনারা তো বললেন তো সবাই, ওর নাম কি? বাবরি কাটিং মানে হচ্ছে পেছনে অনেক লম্বা লম্বা চুল, বিশাল একদম কাঁধ বরাবর, ঘাড় বরাবর লম্বা লম্বা চুল, বাবরি কাটিং বলা হয়। আচ্ছা, আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? জাতীয় ছবি ফেসবুকে বা গুগলে সার্চ করে দেখবেন, চুলের মাঝখানে কি যেন আছে ভাই, দেখি সেটি আছে। নবীর চুলের মাঝখানে কানা ইউফারিকু বাইনা শা'র, একদম সুন্দর করে চুলের শিং ছিল চুলের মাঝখানে। এবং অবাক করা হাদিস হচ্ছে, নবীজি যখন নামাজ পড়তে যেতেন, সুন্দর করে আতরের শিশি নিয়ে এখানে আতর ঢালতেন, যেখানে তিনি সিজদা করতেন পুরো জায়গার মধ্যে চুলের খুশবুতে আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার হাদিসে আসছে, وقبض وليس في لحيته ورأسه 20 شعرة بيضاء। নবীর পুরো জীবন 63 বছরের জীবনে দাড়ি এবং চুল মিলে 20টা চুলের বেশি পাকে নাই। কত বছর বয়স আগে বলেন দেখি? 63 বছর বয়স। আমার বাপের বয়স হয়তো 50 হবে, অলরেডি পাকা শুরু হয়ে গেছে, প্রায় পেকে শেষ মনে হয়, লাল লাল হয়ে গিয়েছে, এখন তো মেহেদি মানে।